সম্মানিত দর্শক, আমাদের ৭১ খবর টিভির সাথে থাকেন। আমি সাংবাদিক কামাল। আমি এখন আছি কিশোরগঞ্জ স্টেডিয়ামের সামনে। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কিশোরগঞ্জ আসছেন অল্প কিছুক্ষণের মধ্যে। কিশোরগঞ্জের সমস্ত নেতাকর্মীরা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন। আপনারা যাদেরকে দেখছেন সেই আমাদের উকিল সাহেবরা, দাদা, যারা কিনা রাজপথে আন্দোলন সংগ্রামের সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছেন। তারেক জিয়ার অনেক মামলা ছিল, সেই মামলা থেকে খালাস করেছেন। আজকে কিশোরগঞ্জের ঐতিহ্য যারা, এই আমাদের দাদার সাথে আমরা যদি একটু কথা বলি, দাদা আপনার সাথে আমি একটু জানতে চাচ্ছি, আপনার আজকে কিসের জন্য এখানে উপস্থিত হয়েছেন আপনারা? আমাদের নেতা বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব কিশোরগঞ্জের পদার্পণ উপলক্ষে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা কিশোরগঞ্জের মানুষ আজকে উচ্ছ্বসিত যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব কিশোরগঞ্জে এই প্রথম আগমন করছেন। স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে সমগ্র কিছুতেই কিশোরগঞ্জবাসীর একটা বিশাল অবদান ছিল এবং কিশোরগঞ্জবাসী আশা করে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যদি 5 বছর রাষ্ট্র পরিচালনা করে, কিশোরগঞ্জ সহ সারা বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন হবে, সমাজ ব্যবস্থার পরিবর্তন হবে, রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন হবে, অর্থনৈতিক অবস্থার পরিবর্তন হবে এবং যেই সব সমস্যার সমাধান রয়েছে। তারেক রহমান সাহেব নিজেই বলেছেন যে দলের আগে সবার আগে বাংলাদেশ, এবং এই আদর্শকে আমরা যারা আজকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পক্ষ থেকে, ওনার এই আগমনকে আমরা অভিনন্দন জানাই। ভবিষ্যতেও তারেক রহমান যে কোনো কর্মসূচি কিশোরগঞ্জে দিবে, সারা বাংলাদেশের যেখানেই দিবে অর্থনৈতিক উন্নয়ন, সমাজ ব্যবস্থা পুনর্গঠনের জন্য আমরা সমগ্র আন্দোলনে ওনার সমগ্র কর্মসূচিতে আমাদের অবদান থাকবে। তারেক রহমানের আগমনকে আমরা শুভেচ্ছা জানাতে জানতে চাই যে আপনি কি মাননীয় প্রধানমন্ত্রীকে কোনো বার্তা দিতে চাচ্ছেন? আমি কিশোরগঞ্জবাসীর পক্ষ থেকে ওনাকে আমরা বার্তা দিতে চাই যে কিশোরগঞ্জে দীর্ঘদিন যাবৎ আমাদের আইনজীবীদের একটা দাবি ছিল যে আমাদের বিদ্যুৎ কোর্ট এই কিশোরগঞ্জে নাই, সেটা ময়মনসিংহে আছে, এবং দুর্নীতি দমন অফিস আদালত ময়মনসিংহে আছে। আমরা চাই যে কিশোরগঞ্জ একটা বড় জেলা, এইখান থেকে দূর দূরান্ত থেকে মানুষ ময়মনসিংহ যেতে হয়, এবং আমাদের দীর্ঘদিনের দাবি। আমরা এবার আশা করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আজকে উন্নয়নের যে কথা বলবেন, রাষ্ট্র কাঠামোর যে কথা বলবেন, পাশাপাশি আমাদের আইনজীবীদের যে দাবি বিদ্যুৎ আদালত কিশোরগঞ্জে প্রতিষ্ঠা করা, দুর্নীতির যে আদালত সেটা প্রতিষ্ঠার একটা ঘোষণা তিনি দিয়ে যাবেন, এই প্রত্যাশা আমরা আইনজীবীদের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা রাখছি। ধন্যবাদ আপনাদেরকে, সকলকে ধন্যবাদ। আইনজীবী যারা আছেন আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের ৭১ খবর টিভির সাথে থাকার জন্য। ধন্যবাদ।